অক্টোবর ১৯৪৯ তারিখে প্রথম সামরিক কুচকাওয়াজের পর থেকে বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ারে এই ধরনের অনুষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বার্ষিকী উদযাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়গুলির মধ্যে একটি। তিয়ানানমেন স্কোয়ারে ১৫টি সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বেইজিং সাধারণত ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা উদযাপনের জন্য প্রতি ৫ বছরে একটি করে কুচকাওয়াজ আয়োজন করে। কেন্দ্রীয় সরকার জাতীয় পরিচয় ও ঐক্যকে শক্তিশালী করার জন্য এবং অতীতের অপমান কাটিয়ে একটি শক্তিশালী জাতিতে পরিণত হওয়ার জন্য চীনের নেতৃত্বদানে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ভূমিকা প্রতিষ্ঠার জন্যও কুচকাওয়াজ ব্যবহার করে। ১৯৪৫ সালে জাপানি আক্রমণকারীদের আত্মসমর্পণের স্মরণে ২০১৫ সালে তারা একটি বিজয় কুচকাওয়াজ আয়োজন করে। সাম্রাজ্যবাদী জাপানের বিরুদ্ধে চীনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি ছিল দেশের আধুনিক ইতিহাসে বিদেশি আক্রমণকারীর বিরুদ্ধে প্রথম সম্পূর্ণ বিজয়। বেইজিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশেপাশের আখ্যানকেও নতুন আকার দিতে চাইছে। উদাহরণস্বরূপ, যুদ্ধের সূচনা বিন্দুকে ১৯৩৭ সালের মার্কো পোলো ব্রিজের যুদ্ধের পরিবর্তে ১৯৩১ সালে ম্যাকডেনের ঘটনায় স্থানান্তর করে জাপানিদের বিরুদ্ধে চীনা জনগণের যুদ্ধে ৬ বছর যোগ করে। এটি এশিয়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে চীনের ত্যাগ এবং অবদানের উপর জোর দেয় এবং যুদ্ধপরবর্তী ব্যবস্থার রক্ষক হিসেবে জাতিকে অবস্থান করতে সাহায্য করে। ২০১৫ সালের বিজয় দিবসের কুচকাওয়াজ এই আখ্যানটি প্রতিফলিত করে। ১৯৩১ থেকে ১৯৩৭ সালে মাঞ্চুরিয়ায় পার্টির উত্তর-পূর্ব জাপান বিরোধী ইউনাইটেড আর্মির প্রতিরোধকে তুলে ধরে। এক দশক পর চীন ৩ সেপ্টেম্বর তাদের দ্বিতীয় বিজয় দিবসের কুচকাওয়াজ করবে। এবং যেহেতু পিপলস লিবারেশন আর্মি ৩ দশকেরও বেশি সময় ধরে কোনো যুদ্ধে লিপ্ত হয়নি, তাই এর সামরিক কুচকাওয়াজ পিএলএর ক্ষমতা এবং দৃঢ়তার প্রদর্শন হিসেবেও কাজ করে। পিএলএ এমন একটি সেনাবাহিনী থেকে বিবর্তিত হয়েছে যেখানে কৃষক সৈন্যরা অধিকৃত সরঞ্জাম পরিচালনা করত, এখন একটি সামরিক পরাশক্তিতে পরিণত হয়েছে যাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিমানবাহী রণতরী এবং ড্রোন রয়েছে। কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিরা বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিরও প্রতিফলন ঘটান। ইউক্রেনের যুদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই বছরের কুচকাওয়াজে অংশগ্রহণকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নেতা। চীন যখন বিশ্ব মঞ্চে তার সামরিক শক্তি প্রদর্শন করে চলেছে, তখন বিশ্ববাসী তাদের বিকশিত সামরিক বাহিনী আসন্ন কুচকাওয়াজে কী কী বৈশিষ্ট্য প্রদর্শন করবে তা গভীরভাবে পর্যবেক্ষণ করবে।